আমি এসেছি বেসিক্যালি কোনো প্রভাবশালী লোকের হাতকে আরো শক্তিশালী করার জন্য না, প্রভাব বাড়ানোর জন্য না। কোনো শক্তিশালী লোকের হাতকে আমি আরো শক্তিশালী করতে আসিনি। যে লোক জমি দখল করে তাকে জমি দখল করতে হেল্প করতে আসিনি, ঠিক আছে? যে চাঁদা তোলে তার চাঁদাবাজির হাতকে শক্তিশালী করতে আসিনি। আমি যদি এলাকায় থাকি, আমি এসেছি সাধারণ মানুষের সাথে মিশে কাজ করার জন্য, সাধারণ মানুষের উপকার করার জন্য। আপনার ছেলে, আপনার মেয়ে কোন স্কুলে পড়ে, কোথায় পড়ালে ভালো হবে, এলাকার পরিবেশ ভালো থাকলে, যদি ড্রাগ মুক্ত এলাকা হয় তাহলে তার ফিউচারটা ভালো হবে। আমরা সেই কাজগুলো করতে এসেছি। কালকে আমি অনলাইনে দেখলাম যে আমার একজন শ্রদ্ধেয় বড় ভাই বলেছেন, যেটা আমার খুব কষ্ট লেগেছে, শুক্রবার সালে মাংসের জন্য। উনি বলেছেন আমরা জাকাত দিচ্ছি কম্বল এবং ছাতা দিয়ে। আসলে জাকাত আমরা রমজান মাসে দিই, তাই না? আমরা বারবার বলতেছি যে আমরা যেগুলো দিচ্ছি এগুলো উপহার সামগ্রী, গিফট। এর সাথে ভোটের কোনো সম্পর্ক নাই, এর সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই। এখন এই 1.5 লক্ষ বা 1,20,000 প্লাস আমরা সোয়েটার বা কম্বল দিচ্ছি এই শুক্রবার সালে মানুষ, সম্মানিত মানুষ, সম্মানিত আমাদের মুরব্বীদেরকে, তাদেরকে কিন্তু ওই মিসকিনের কাতারে দাঁড় করাই দিচ্ছে। এরকম বক্তব্য কেউ দিলে এটা ভুল, এটা পরিহার করার জন্য আমি অনুরোধ করবো। যা আপনি আমাদের কাছ থেকে কম্বল পেয়েছেন, কখনো সোয়েটার পেয়েছেন বা কিছু পান নাই, কিচ্ছু যায় আসে না। আপনি ভোট দেওয়ার পূর্বে আপনি এইটার সাথে ভোটের কোনো সম্পর্ক নাই। আপনার ভোট আপনার যাকে মন চায় আপনি নির্দ্বিধায় তাকে দিবেন, কিন্তু ভোট দেওয়ার আগে কয়েকটা কোশ্চেন নিজের মধ্যে জিজ্ঞেস করবেন যে যাকে ভোট দিচ্ছি এই ভদ্রলোক বা এই লোক লাস্ট 20-25 বছর যাবৎ এলাকার জন্য কি করে, তার দাদা বা বাবারা সাধারণ মানুষের জন্য তাদের ভূমিকা কি, তার মামারা বা নানারা কি করেছে, প্লাস এই ভদ্রলোক কেন এসেছে। এই কোশ্চেনগুলা যার প্রতি আপনাদেরকে স্যাটিসফাই করবে, সন্তুষ্ট হবেন, ভোটটা আপনারা তাকেই দিবেন।